হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ভ্রমণ ট্যাক্স বাসা থেকে দিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার শুধুমাত্র 15 টাকা বেশি খরচ হবে, যার জন্য আপনাকে ব্যাংকের গিয়ে লাইন দাঁড়াতে হবে না এবং আপনি আগে আগে পার হতে পারবেন। বর্তমানে এই ট্যাক্স সুবিধাটি চালু আছে বেনাপোল, ভোমরা এবং গেদে স্থলবন্দরে। তাহলে চলুন দেরি না করে কিভাবে ভ্রমণ ট্যাক্স দিবেন মোবাইলের মাধ্যমে তা দেখানো যাক। সর্বপ্রথম আপনাকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে অথবা গুগলে সার্চ দিবেন পোর্ট ট্যাক্স বাংলাদেশ। এটা সম্পূর্ণ লিখে সার্চ দিবেন। দেখুন এখানে সোনালী ব্যাংকের ফি কালেকশন একটা পোর্টাল বা ওয়েবসাইট রয়েছে, ওটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটি পেজ চলে আসবে। এটা খুবই সহজ। দেখুন উপরে কিন্তু লিখে দেওয়া আছে কোথায় কোথায় বর্তমানে চালু আছে। এখানে আপনার পাসপোর্টে যে নামটা আছে সেই নামটা দিবেন। এরপরে আপনার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে এখানে। এরপরে আপনার বয়স দেখতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে 500 টাকা, আর অ্যাডাল্ট অর্থাৎ 12 বছরের বেশি যারা, তাদের ক্ষেত্রে 1000 টাকা। আমরা বাই ল্যান্ডে যাব, তাই বাই ল্যান্ড দেওয়ার পরে মোবাইল নাম্বার দিয়ে একটু ভালো মতো দেখে সাবমিট বাটনে ক্লিক করবেন। করলে এভাবে আপনার পুরো ডিটেলসটা চলে আসবে। দেখুন 1000 টাকা লেখা। এডিট করতে পারবেন যদি কোনো ভুল হয়। আর আমাদের ডেস্টিনেশন ইন্ডিয়া, ওখানে সেটাও দেখা যাচ্ছে। এরপরে পেমেন্ট রিকোয়েস্ট, এখানে ক্লিক করলে দুইটা অপশন আসবে। আপনি ওকে এখানে ক্লিক করবেন। ওকে দিলে দেখুন সোনালী ব্যাংকের গেটওয়েতে আপনাকে নিয়ে আসবে, পেমেন্ট গেটওয়ে। এখানেও আপনি দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বার আছে। এখন দেখুন বিভিন্ন অপশনে বিভিন্ন ফি, যেমন ভিসার ক্ষেত্রে একটু বেশি খরচ। আমরা ইন্টারনেট ব্যাংকিংয়ে দিতে পারি, মোবাইল ব্যাংকিংয়েও দিতে পারি। মোবাইল ব্যাংকিংয়ে দেখুন এখানে নগদের ক্ষেত্রে 14 টাকা ফি, বিকাশের ক্ষেত্রে 60 টাকা, রকেটের ক্ষেত্রে 15 টাকা, উপয়ের ক্ষেত্রে 14 টাকা। আমরা বিকাশ দিয়ে দিব, কারণ বিকাশেই দেখা যাচ্ছে 7 টাকা খরচ। আপনি চাইলে যে কোনোটার মাধ্যমে দিতে পারেন, সেটা বিকাশ, নগদ অথবা রকেট। তাহলে আপনাকে বিকাশে ক্লিক করার পর কনফার্ম করতে হবে। কনফার্ম করলে দেখুন পে উইথ বিকাশ, এখন একটা অপশন আসছে এখানে, ওখানে ক্লিক করতে হবে। করলে আপনাকে বিকাশের পেজে নিয়ে যাবে। দেখুন এখানে বিকাশের পেজে নিয়ে গেলে এখানে আপনার 1060 টাকা দেখাচ্ছে। এখানে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে কনফার্ম করতে হবে, অর্থাৎ কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনার ফোনে একটা ওটিপি আসবে, ভেরিফিকেশন কোড। এই কোডটা আপনাকে প্রথমে এখানে দিতে হবে। দেখুন ওটিপি চলে আসছে 6 সংখ্যার। এখানে ওটিপিটা ভালোভাবে দেখে পূরণ করে আবার কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে আপনার পিন, এবার আপনার বিকাশের পিনটা এখানে দিতে হবে। বিকাশের পিন দিয়ে কনফার্মে ক্লিক করলেই শেষ কাজ, আপনার ট্যাক্স দেওয়া হয়ে গেছে। এখন দেখুন প্রিন্ট ভাউচার অথবা ডাউনলোড পিডিএফের মাধ্যমে আপনি এই ভাউচারটা ডাউনলোড করে নিতে পারেন এবং যে কোনো দোকান থেকে প্রিন্ট করে নেবেন। দেখুন আমি ডাউনলোড করে দেখাচ্ছি কীরকম আসবে। এই যে 3টা পার্ট থাকে, ব্যাংকের অংশ, ইমিগ্রেশন, পুলিশ। আসলে এরা এটা নেয় না, আপনি এরকম একটা পেজ নিয়ে গেলেই হবে। তারা যদি ইচ্ছা করে কেটে রাখবে, না হলে রাখবে না। দেখুন দেখাই দিলাম কীভাবে প্রিন্টের ক্ষেত্রেও এভাবে প্রিন্ট করবেন এবং সেভ করে নেবেন। তাহলে যারা বেনাপোল দিয়ে যাবেন তাদের আর একটা এক্সট্রা পোর্ট চার্জ দিতে হবে। তাহলে পোর্ট চার্জটা দেখুন আগের ওয়েবসাইটের নিচেই ছিল, প্যাসেঞ্জার ফ্যাসিলিটি চার্জ। এটা ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এখানেও আগের মতো আপনার নাম দিবেন, তারপরে আপনার ফোন নাম্বার, আপনি কোন পোর্ট দিয়ে যেতে চাচ্ছেন সেটা। দেখুন এখানে অবশ্য বেনাপোলই আসবে। অনেকে জানে না যে এই চার্জটা কি। এই চার্জটা হলো আপনি ঢোকার পরে এখানের ওয়াশরুম, পানি, বিভিন্ন সুযোগ সুবিধা নিতে পারেন। দেখুন এখানে কান্ট্রি কোডটাও দিতে হবে, ইন্ডিয়া লিখে দিলাম। এরপরে পাসপোর্ট নাম্বার দিবেন। দিয়ে এখন আপনি কবে
দেশ থেকে ইন্ডিয়া যাবেন সেই তারিখটা এখানে সিলেক্ট করে এখানে দেখুন এখানে কোনো এক্সট্রা চার্জ নেই, 54 টাকা 52 পয়সা। এটা আপনি বিকাশ, নগদ যে কোনোটা দিয়েই দিতে পারেন। আমি বিকাশ সিলেক্ট করে পে অপশনে ক্লিক করলাম। দেখুন আগের মতো সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে, তারপর কনফার্ম বাটনে ক্লিক করলে 6 সংখ্যার একটি ওটিপি আসবে। ওই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। এরপরে কনফার্ম করলে আপনার পিন, বিকাশের যে পিন আছে সেই পিন এখানে দিয়ে কনফার্ম করতে হবে। আপনার কাজ শেষ। দেখুন এখানে 1-2 সেকেন্ড ওয়েট করলেই আপনার পিডিএফটা চলে আসবে। এখানে ডাউনলোডে ক্লিক করে এই নতুন পিডিএফটাও ডাউনলোড করে নেবেন। দর্শনা অর্থাৎ গেদে এবং ভোমরার ক্ষেত্রে এটা লাগবে না, শুধুমাত্র বেনাফুলের ক্ষেত্রে লাগবে। যারা ওই পোর্ট দিয়ে যাবেন তারা ভ্রমণ ট্যাক্সটা দিবেন। দেখুন এই কাগজটাও প্রিন্ট করে নেবেন। তাহলে এই 2টা কাগজ আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিলে আপনাকে আর বন্দরে গিয়ে ব্যাংকের লাইনে দাঁড়াতে হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এরকম বিভিন্ন ভিডিও আপনাদের জন্য তৈরি করে থাকি। ধন্যবাদ।